হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো বাইরে আজকে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। আজকে তোমাদের সাথে আমি খিচুড়ি রান্না শেয়ার করব। আমি আজকে খিচুড়িটা রান্না করব হচ্ছে সর্ষে তেল দিয়ে। সর্ষে তেল দিয়ে হচ্ছে পোলার চালে যে খিচুড়িটা করা হয় সেটা অনেক ইয়ামি হয়। তোমরা দেখতেই পেরেছো পাত্রে অলরেডি আমি সরষের তেল এবং তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো অ্যাড করে দিয়েছি। এখন আমার তেজপাতা, দারচিনি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটার সাথে পেঁয়াজ অ্যাড করে দিয়েছি এবং আমি কিছু আনাম রসুন অ্যাড করে দিয়েছি। রসুনের ফ্লেভারটা এবং রসুনটা মানে আমি জানি না সবাই অ্যাড করে না, কিন্তু খিচুড়ির সাথে দিলে সেটা অনেক বেশি ইয়ামি লাগে। এটাকে একটুখানি ভেজে নিয়ে আমরা আদা রসুন অ্যাড করে দেব এবং ভালো মতো এটাকে আমরা ভেজে নেব। যাই হোক, কথা বলতে আজকে অনেক বেশি কষ্ট হচ্ছে বিকজ আমার হচ্ছে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা একটা ভাব আছে মানে, এবং প্লাস গলা ব্যথাও আছে। কথা বলতে পারতেছি না, অনেক বেশি গলাটা ব্যথা করতেছে। দেখতে পাচ্ছ তোমরা, আমি একটু হলুদ অ্যাড করে দিয়েছি। হলুদ অ্যাড করার পরে সামান্য একটু ওয়াটার দিয়ে মশলাটাকে এমনভাবে কষাতে হবে যাতে হলুদের স্মেলটা না থাকে। আর আমি সবসময় রান্নার আগে সল্ট ইউজ করে ফেলি, আমি লবণটা এখন ইউজ করে ফেলছি এবং আমি এই সময় ঠিক আন্দাজ মতো একটি সল্ট ইউজ করি যেটাতে মানে আমার মানে লবণটা ঠিকঠাক মতো হয়ে যায়। চাল এবং ডাল আগে থেকে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, সেটা এখন অ্যাড করে দিচ্ছি। অনেকদিন যাবৎ হচ্ছে বাসায় খিচুড়ি রান্না হয় না, আই হোপ খিচুড়িটা অনেক বেশি ভালোই হবে। এভাবে করে চালটাকে নেড়ে টেড়ে আমি মানে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব এবং একসাথে করে কাঁচামরিচ মানে দিয়ে দিচ্ছি যাতে ঝালের যে ফ্লেভারটা সেটা খিচুড়ির সাথে অ্যাড হয়ে যায়। আমার অলরেডি এটা মোটামুটি চালটাকে কষানো হয়ে যাওয়ার পর আমি এটাকে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম, দেন এটাকে ঢেকে দেব। আমরা কিছুক্ষণের জন্য ওয়েট করব এবং বারবার নেড়ে চেড়ে দেখা উচিত যে চাল পানিটা ঠিক মতো আছে কিনা। আমার খিচুড়িটা প্রায় হয়ে আসছে। ফাইনালি আমার খিচুড়ি হয়ে গেছে। এটা আমি এখন নামিয়ে দিলাম। নামানোর আগে কিছু ধনিয়া পাতা অ্যাড করে নিলাম। আজকে ডিম ভাজি দিয়ে খিচুড়ি খাবো। সর্বপ্রথম আমি আমার মেয়েকে খাওয়ালাম এবং বললাম কেমন হয়েছে। সে রিভিউ দিলে জাস্ট ওয়াও।